ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 14 ডিসেম্বর 1967। প্রিয় বাচ্চারা, মূল কথা হলো বাবাকে স্মরণ করা আর পবিত্র থাকা। বাবা পাবন বানাতে এসেছেন, তো আবার পতিত হবে না। স্মরণের দ্বারাই তোমরা শতপ্রধান হয়ে যাবে, এটা ভুলো না। মায়া এতেই বিঘ্ন দিয়ে ভুলিয়ে দেয়। রেকর্ড ভোলানাথ থেকে অনুপম। এখন গীত শোনার কোনো দরকার নেই। গীত বেশিরভাগ সময় ভক্তই গায় আর শোনে। তোমরা তো পড়াশুনো করো, এই গীতও ধীরে ধীরে কম করে দেবে। হলো অনেক ভালো। বাচ্চাদের জন্যই বিশেষ করে বের হয়েছে। বাচ্চারা জানে বাবা আমাদের ভাগ্য উচ্চ বানাচ্ছেন। এখন আমাদের বাবাকেই স্মরণ করতে হবে আর দৈবী গুণও ধারণ করতে হবে। নিজের পোতামেলও দেখতে হবে, জমা হয় নাকি না। আমাদের মধ্যে কোনো কমতি নেই তো? যদি কমতি রয়েছে, যাতে আমাদের ভাগ্য কম হয়ে যাবে, তো তাকে বের করে দেওয়া উচিত। এই সময় প্রত্যেককে নিজের ভাগ্য উচ্চ বানাতে হবে। তোমরা বোঝো, আমরা এই লক্ষ্মী নারায়ণ হতে পারি যদি এক বাবা ছাড়া আর কাউকে স্মরণ না করি। কারো সাথে কথা বলে দেখেও বুদ্ধির যোগ একের সাথে যেন লেগে থাকে। আমরা আত্মাদের বাবাকেই স্মরণ করতে হবে। বাবার আদেশ মিলেছে, আমি ছাড়া আর কারো সাথেই হৃদয়ে যুক্ত করো না, দৈবী গুণ ধারণ করো। বাবা বোঝাতে থাকেন, তোমাদের এখন 84 জন্ম পূর্ণ হয়েছে। এখন তোমরা গিয়ে প্রথম নম্বর নাও রাজত্বে। এমন যেন না হয় যে রাজত্বের থেকে নেমে প্রজাতে চলে যাও, প্রজাতেও নিচে চলে যাও না। নিজের চেক করো। এটা তো বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। বাবাকে, টিচারকে স্মরণ করলে ভয় থাকবে যে এমন যেন না হয় আমাদের কোনো সাজা মিলে যায়। ভক্তি মার্গেও মনে করে আমরা পাপ কর্ম করলে সাজার ভাগী হয়ে যাই। বড় বাবার ডাইরেকশন এখনই মেলে, যাকে শ্রীমত বলা হয়। বাচ্চারা জানে আমরা শ্রীমতে শ্রেষ্ঠ হই। নিজের চেক করতে হবে যে আমরা শ্রীমতের বাইরে গিয়ে কিছু করি না তো। যে কথা ভালো না লাগে তা করা উচিত না। ভালো খারাপের তো এখন বোধ হয়েছে, আগে বুঝতে না। এখন তোমরা এমন কর্ম শেখো যা আবার 21 জন্ম কর্ম অকর্ম হয়ে যায়। এই সময় তো সবার মধ্যে 5 ভূতের প্রবেশ রয়েছে। এখন ভালোভাবে পুরুষার্থ করে কর্মাতীত হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। সময় অনেক দুর্বল হতে থাকে, দুনিয়া বিগড়াতেই থাকে, দিন প্রতিদিন বিগড়াতেই থাকবে। এই দুনিয়ার সাথে তোমাদের যেন কোনো কানেকশনই নেই। তোমাদের কানেকশন রয়েছে নতুন দুনিয়ার সাথে, যা স্থাপনা হচ্ছে। তোমরা জানো আমরা নিমিত্ত হই নতুন দুনিয়া স্থাপন করার। তো যে এম অবজেক্ট সামনে রয়েছে তাদের সমান হতে হবে। কোনোই আসুরি গুণ অন্তরে যেন না থাকে। আত্মিক সার্ভিসে লেগে থাকলে উন্নতি অনেক হয়। প্রদর্শনী, মিউজিয়াম আদি বানায়, মনে করে অনেক মানুষ আসবে, তাদের বাবার পরিচয় দেবে। এরপর তারাও বাবাকে স্মরণ করতে লেগে পড়বে। সারাদিন এই খেয়াল চলে, সেন্টার খুলে সার্ভিসকে বাড়াই। এই রত্ন তোমাদের কাছে রয়েছে। বাবা দৈবী গুণ ধারণ করান
আর খাজানাও দিয়ে থাকেন। তোমরা এখানে বসে রয়েছ, তোমাদের বুদ্ধিতে রয়েছে আমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানি। পবিত্রও থাকো, মনসা বাচা কর্ম না, কোনোই খারাপ কর্ম যেন না হয়। এর পুরোপুরিভাবে খেয়াল রাখতে হবে। বাবা আসেনি পতিতদের পাবন বানাতে, এর জন্য যুক্তিও বলতে থাকেন। এটাই স্মরণ করতে থাকা উচিত। সেন্টার খুলে অনেককে নিমন্ত্রণ দিতে হবে, প্রেমের সাথে বসে বোঝাতে হবে। এই পুরনো দুনিয়া শেষ হয়ে যায়, প্রথমে তো নতুন দুনিয়া স্থাপনা হলো অনেক জরুরি। স্থাপনা হয় সঙ্গমে, এও মানুষের জানা নেই যে এখন হলো সঙ্গম যুগ। এও বোঝাতে হবে নতুন দুনিয়া স্থাপনা পুরনো দুনিয়ার বিনাশ, এর এখন হলো সঙ্গম। নতুন দুনিয়া স্থাপনা এখন শ্রীমতে চলছে। বাবা ছাড়া আর কেউই নতুন দুনিয়া স্থাপনার মত দিতে পারে না। বাবাই এসে নতুন দুনিয়ার উদ্ঘাটন করান। একা তো করবেন না, সব বাচ্চাদের সাহায্য নিয়ে থাকেন। লৌকিকে তো উদ্ঘাটন করার জন্য সাহায্য নেবে না, এসে কাইচি দিয়ে কাটবে। এখানে তো সেই কথা নেই। এতে তোমরা সব ব্রাহ্মণ কুলভূষণরা সাহায্যকারী হও। সব মনুষ্য মাত্র রাস্তা একদমই ভুলে গেছে। পতিত দুনিয়াকে পাবন বানানো, এটা হলো বাবারই কাজ। বাবাই নতুন দুনিয়া স্থাপনা করান, যার জন্য আত্মিক নলেজ দিয়ে থাকেন। তোমরা জানো বাবার কাছে নতুন দুনিয়া স্থাপনা করার যুক্তি রয়েছে। ভক্তি মার্গেও তাকে আহ্বান করে, তাই না, যে হে পতিত পাবন এসো। যদিও শিবের পূজাও করতে থাকে, কিন্তু এটা জানে না যে পতিত পাবনকে দুঃখে স্মরণ তো করে, তাই না। হে ভগবান, হে রাম। রাম ও নিরাকার ভগবানকেই বলা হয়। নিরাকারী উঁচুর থেকে উঁচু ভগবান, কিন্তু মানুষ অনেক পথভ্রষ্ট হয়ে গেছে, যেন জঙ্গলে গিয়ে পড়েছে। তার থেকে এখন বাচ্চাদের বের করতে হবে। তোমরা জানো প্রথমে আমরাও পথভ্রষ্ট হয়েছিলাম, বাবা এসে বের করেছেন। যেমন ফগের মধ্যে মানুষ ভ্রষ্ট হয়ে যায় না, এ তো হলো অসীম জগতের কথা। অনেক বড় জঙ্গলে গিয়ে পড়েছে, যেন জঙ্গলি জানোয়ার হয়ে পড়েছে। তোমাদেরও বাবা ফিল করিয়েছেন যে আমরা কি করে জঙ্গলে পড়েছিলাম, এও এখন জানতে পেরেছ। এই পুরনো দুনিয়া হলো এরই এখন অন্ত। মনুষ্য তো একদম রাস্তা জানে না, বাবাকে আহ্বান করতে থাকে। তোমরা এখন আহ্বান করো না। তোমাদের বাবা তো ভক্তি মার্গ থেকে ছাড়িয়ে দিয়েছেন। ভক্তির যেন হলো জঙ্গল, অনেক রাস্তা বলতে থাকে মানুষকে, কিন্তু সঠিক রাস্তা কারোরই মেলে না। এখন তোমরা বাচ্চারা ড্রামার আদি মধ্য অন্তকে জানো, তাও নম্বর অনুযায়ী। যারা জানে তারা অনেক খুশিতে থাকে, অন্যদের রাস্তা বলে দিতে তৎপর থাকে। বাবা তো বলতে থাকেন বড় বড় সেন্টার্স খোলো, চিত্র ভালো ভালো বড় বড় হবে তো মানুষ সহজেই বুঝতে পারবে। বাচ্চাদের জন্য ম্যাপস অবশ্যই চাই, বানানো উচিত। এও হলো স্কুল, এখানকার এ হলো ওয়ান্ডারফুল ম্যাপস। ওই স্কুলের নকশাতে তো সীমিত জগতের কথা হয়, আর এ হলো অসীম জগতের কথা। এও হলো পাঠশালা, যেখানে বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলে থাকেন।
আর তোমরা বাচ্চাদের উপযুক্ত বানান মনুষ্য থেকে দেবতা হবার। এ হলো ঈশ্বরীয় পাঠশালা। লেখা রয়েছে যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এ হলো আধ্যাত্মিক পাঠশালা। শুধুমাত্র ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বললেও মনুষ্য বুঝতে পারবে না। ইউনিভার্সিটিও লেখা উচিত। এমন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আর কোনো নেই। বাবা কার্ডস দেখেছিল, কিছু অক্ষর ভুল হয়েছিল। বাবা বলেছিলেন যে প্রজাপিতা অক্ষর অবশ্যই দাও, তবুও বাচ্চারা ভুলে যায়। লিখিত সম্পূর্ণ হওয়া উচিত, যা মানুষরা বুঝতে পারে যে এ হলো ঈশ্বরীয় নলেজ। বাবা বলেছেন যে প্রজাপিতা অক্ষর অবশ্যই দাও, তারপরেও বাচ্চারা ভুলে যায়। লিখিত সম্পূর্ণ হওয়া উচিত, যাতে মানুষ বুঝতে পারে যে এ হলো ঈশ্বরীয় নলেজ। বাচ্চারা যারা সার্ভিসে উপস্থিত রয়েছে, যারা ভালো সার্ভিসেবল, তাদের এটা হৃদয়ে থাকতে হবে যে আমরা অমুক সেন্টারকে গিয়ে ওঠাবো। ঠান্ডা হয়ে গেছে, তাদের গিয়ে জাগাবো। কারণ মায়া এমন যে মুহূর্তে মুহূর্তে ঘুম পাড়িয়ে দেয়। আমি হলাম সদর্শন চক্রধারী, এও ভুলে যায়। মায়া অনেক অপোজিশন করে। তোমরা যুদ্ধের ময়দানে রয়েছ। মায়া মাথা মুড়িয়ে উল্টো দিকে না নিয়ে যায়, এই জন্য সামলে রাখতে হয়। মায়ার তুফান তো সবারই লাগে, ছোট বা বড়, সবাই যুদ্ধের ময়দানে রয়েছ। পালোয়ানদের মায়ার তুফান হেলাতে পারে না। সেই অবস্থাও আসবে। বাবা বোঝাতে থাকেন, সময় হলো খুবই খারাপ। রাজত্ব তো সব শেষ হয়ে যায়, সবাইকে নামিয়ে দেবে। এরপর প্রজাদের ওপরে রাজ্য হবে। কৌরব রাজ্য সমস্ত দুনিয়াতে হয়ে যাবে। তোমরা নিজেদের নতুন রাজধানী স্থাপন করো, তো এখানে রাজত্বের নামও শেষ হয়ে যাবে। আগে তো শুনতো যে রাশিয়ার থেকে প্রেসার আসে, হামলা করবে, তো ভয় পেয়ে যেত। এখন তো রাজাদের নামাতেই থাকে, পঞ্চায়েতি রাজ্য হয়ে যায়। যখন প্রজার রাজ্য হবে, তখন নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করবে। স্বরাজ্য তো বাস্তবে নেই। যখন থেকে শুরু হয়, ঝগড়া হতে থাকে। কিং কুইনের এত নামই নেই। অল্প যা বাকি রয়েছে তাও থাকবে না। পঞ্চায়েতি রাজ্য জোর হতে থাকে। এটাও তোমরা বোঝো, সব হলো কৌরব। ধর্ম আদিকে কিছুই মানে না। কৌরব সবাইকে বলা হবে, কারণ পঞ্চায়েতি রাজ্য সব জায়গাতে রয়েছে। আমেরিকা, রাশিয়া আদিও হলো কংগ্রেস, তাই না? বাকি যারা কম শক্তি সম্পন্ন রয়েছে, তারাও এমন হয়ে যাবে। ফ্রান্সেও কিং নেই, বাকি এক ইংল্যান্ডেই কিং কুইন রয়েছে। আজকাল তো হাঙ্গামা সব জায়গায় রয়েছে। তোমরা জানো, এখন অসুরদের রাজ্য শেষ হতে হবে। তোমরা নিজেদের রাজধানী স্থাপন করছো। তোমরা সবাইকে রাস্তা বলে দাও। বাবা বলেন, মামেকম স্মরণ করো। বাবার স্মরণে থাকো। অন্যদেরও বোঝাতে হবে, দেহি অভিমানী হও। দেহের অভিমান ছাড়ো। এমন নয় যে তোমাদের মধ্যে সব দেহি অভিমানী হয়ে গেছে, না, হতে হবে। তোমরা পুরুষার্থ করো, অন্যদেরও করাও। স্মরণ করার চেষ্টা করে আবার ভুলে যায়। পুরুষার্থ এটাই করতে হবে। মূল কথা হলো বাবাকে স্মরণ করা আর পবিত্র থাকা। বাবা পাবন বানাতে এসেছেন, তো আবার পতিত হবে না। স্মরণের দ্বারাই তোমরা শতপ্রধান হয়ে যাবে, এটা ভুলো না। মায়া এতেই বিঘ্ন দিয়ে ভুলিয়ে দেয়। রাত দিন
এই খেয়ালই যেন থাকে যে আমরা বাবাকে স্মরণ করে শতপ্রধান হই। স্মরণ এমন পাকা হওয়া উচিত যে শেষের দিকে এক বাবা ছাড়া আর কারো স্মরণ না আসে। প্রদর্শনীতেও প্রথমে এটা বোঝানো উচিত, এ হলো সবার বাবা, উঁচুর থেকে উঁচু ভগবান। তাকেই মাটিতে মিলিয়ে দিয়েছে। বলে দেয় পাথর, নুড়ি সব কিছুতে পরমাত্মা রয়েছে। মায়া মানুষের বুদ্ধি এমন প্রধান করে দিয়েছে। পতিত পাবন বাবাকে মাটিতে মিলিয়ে দিয়েছে, তো পাবন বানাতে কি করে আসবে? সর্বপ্রথমে শিব বাবার চিত্রের ওপরে বোঝানো উচিত, সবার বাবা পতিত পাবন, সর্বের সদ্গতিদাতা হলো ইনি, এই স্বর্গের রচয়িতা। এখন তোমরা বাচ্চারা জানো বাবা আসেনি সঙ্গম যুগে, বাবাই রাজযোগ শেখান। সন্ন্যাসীরা শেখাতে পারে না। পতিত পাবন এক বাবা ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। 2-3 জায়গাতে এই চিত্র যেন রাখা থাকে, ইংরেজি আর হিন্দি দুয়েই। আজকাল তো ইংলিশ আন্দোলন অনেক চলছে, বোর্ড আদিও ভাঙতে দেরি করে না। তোমরা কী বা করতে পারো? মিউজিয়ামের জন্য বাবা লিখেছিল যে হিন্দি ইংরাজি 2 সেট বানাও, তোমাদের কাছে আসবে তো সবাই, তাই না? বাবা কত যুক্তি বাচ্চাদের বলতে থাকেন। পতিত পাবন একই বাবা, রাস্তাও তিনিই বলে থাকেন। গীতা কখন শুনিয়েছিলেন এও কারো জানা নেই। দাপর যুগকে কোনো সঙ্গম যুগ বলা হয় না। বাবাকে ডাইরেকশন দিতে হয়। আগে তো বাইরে যেত, এখন তো বাইরেও যায় না। টেপেও পুরো মুরলি শুনতে পারো। কেউ কেউ বলে যে তোমার দ্বারা আমরা শুনছি, কেননা আমরা বাবার থেকে ডাইরেক্ট শুনি গিয়ে। বলো বাবার মুরলি এখানেও বসে শোনো। টেপে তো অ্যাকুরেট আসে, তাই না? বাচ্চাদের টেপ থেকেও শুনে পেট ভরে না, এই জন্য সম্মুখে আসে। বাচ্চাদের অনেক সার্ভিস করতে হবে, রাস্তা বলে দিতে হবে। প্রদর্শনীতে আসে, ভালো ভালো অনেক বলে, কিন্তু বাইরে গেলে মায়ার বায়ুমণ্ডলের সব উড়ে যায়, সুমিরন করে না। বাইরে যাওয়াতে মায়া টেনে নেয়, গোরখ ধান্দাতে লেগে যায়। এই জন্য মধুবনের গায়ন রয়েছে। সেখানে যে মধুবন দেখায় সেখানে কিছুই নেই। তোমরা তো এখন বুঝতে পেরেছ। তোমরা সেখানেও গিয়ে বোঝাবে গীতার ভগবান কে। আগে তো তোমরাও এমনই গিয়ে মাথা ঝোঁকাতে, এখন তো তোমরা বদলে গেছো, ভক্তি ছেড়ে দিয়েছ। তোমরা এখন অসুর থেকে দেবতা হতে চলেছ। বুদ্ধিতে নলেজ রয়েছে, আর কে জানে যে তোমরা কে। তোমরা বুঝতে পারো যে বাস্তবে তোমরাও প্রজাপিতা ব্রহ্মার সন্তান। এই সময়ই ব্রহ্মা দ্বারা স্থাপনা হচ্ছে। ব্রাহ্মণ কুলও অবশ্যই চাই, তাই না? সঙ্গমেই ব্রাহ্মণ কুল হয়। আগে ব্রাহ্মণদের চটি প্রসিদ্ধ ছিল। চটির দ্বারা অথবা বইতে দ্বারা চিনতে পারত যে এ হলো হিন্দু। এখন তো সেই নিশানিও চলে গেছে। এখন তো তোমরা জানো আমরা হলাম ব্রাহ্মণ। ব্রাহ্মণ হওয়ার পরেই আবার দেবতা হতে পারো। ব্রাহ্মণরাই নতুন দুনিয়া স্থাপনা করে। যোগবল দ্বারা শতপ্রধান হচ্ছে। নিজের চেক করতে হবে, কোনো আসুরি গুণ যেন না থাকে। নুন জল হবে না, এও তো যজ্ঞ না? যজ্ঞের দ্বারা সব কিছু সামলাতে থাকে। যজ্ঞতে সামলানোর জন্য ট্রাস্টিও রাখে। এই যজ্ঞের মালিক তো হলো শিব বাবা, এই ব্রহ্মাও হলো ট্রাস্টি।
এই যজ্ঞকে সামলাতে হয়। মাম্মা বাবা দুজনই হলো ট্রাস্টি। আগে লিখে দিত যে আমাদের এই চাই। এমন তো নয় যে প্রত্যেকে গিয়ে গুদামে ঢুকে পড়বে। ট্রাস্টির কাছে জিজ্ঞাসা করে জিনিস নেওয়া উচিত। না জিজ্ঞাসা করে ভেতরে গিয়ে জিনিস ওঠানো, এ তো চুরি হয়ে গেল। কারণ ট্রাস্টির কাছে জিজ্ঞাসা করা হয়নি। ট্রাস্টি বসে রয়েছে না, সে সব উপায় বলে দেয়। না জিজ্ঞাসা করে নিয়ে নেওয়া তো চুরি হয়ে যায়। এই রকম চোর দুনিয়াতে আর হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি আত্মিক বাবা দাদার স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান, নিশ্চয় বুদ্ধি ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা কি নিশ্চয় বুদ্ধি? 4টি মুখ্য কথা চেক করো। এই 4-এর মধ্যে পার্সেন্টেজ ফুল চাই। প্রথম কথা, বাবার নিশ্চয়। বাবা যেমন যে স্বরূপের দ্বারা পার্ট প্লে করছেন, তাকে এমনই জানা আর মানা। দ্বিতীয়, বাবা দ্বারা প্রাপ্ত হওয়া নলেজের অনুভব দ্বারা স্পষ্ট জানা আর মানা। তৃতীয়, নিজের অলৌকিক জীবনের শ্রেষ্ঠ পার্টকে, শ্রেষ্ঠ স্থিতির মহত্বকে জানা আর সেই অনুযায়ী চলা। আর চতুর্থ হল বর্তমান কল্যাণকারী উত্তরণের কলার সময়কে জানা আর জেনে প্রত্যেক কদম ওঠানো। তখন বলা হবে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি। ওম নমঃ শিবায়।